তো বলি বাপ, হাসরের মাঠে এরকম ভাবে ছাড় দেয়া হইতো না। আল্লাহর নবীকে যদি জিজ্ঞাসা করে, প্রতিদিন মানুষের আমলকে আল্লাহর নবীর কাছে দুইবার পেশ করা হয়, সকালে একবার সন্ধ্যায় একবার। যদি সকালে একবার উঠাই, সন্ধ্যায় একবার উঠাই, আল্লাহর নবী যদি এরকম ভাবে পৃষ্ঠার উল্টায় দেখে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, জুয়া, মদ, আড্ডা, গুনাহ, ব্যভিচার, প্রত্যেক জিনিসে আল্লাহর নবী বলবে, মদ আমি 23টা বছর কি তোমার জন্য কাঁদছিলাম? আল্লাহর নবী যদি বলে, বেলাল তুমি আয়েশা বলো ইমান কাকে বলে, বেলাল তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব উমাইয়া ইবনে খালফ আমাকে সকালে সূর্য ওঠার আগে আমাকে গরম বালুর উপর নিয়ে শোয়াই দিত, আবার সন্ধ্যাবেলা আনতো, এরই নাম ইমান বলে। খাব্বাবকে যদি জিজ্ঞাসা করে, খাব্বাব ইমান কাকে বলে, খাব্বাব তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার কোমরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ছে, তবু আমি দ্বীনের কাছে জানি নাই। তো বাপ আপনি কি করলেন? আপনি তো আমল নামা ছুড়ে দেখবো, বিড়ি আর সিগারেট, সুপারিশ থেকে তো সুদা যে যাইলাম আর সুপারিশ পাইলাম। আল্লাহর নবী এটাই বলবে যে, উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি জিনা করো, ব্যভিচার করো, যা ইচ্ছা তাই করো, তুমি কেন আইবার তোমার জান্নাত দিব? এত সোজা, এত সোজা বাপ। আমরা চাইলাম আর পাইলাম। আমাদের জিন্দেগি আমরা কই কেটে দিছি? আমাদের জিন্দেগি কই কেটে দিছি বাপ বলেন না? একটা দিনও সিজদা আমাদের কপালে জুটে না। আল্লাহ বলেন, বান্দা প্রতিটা জিনিসকে আমি কুন ফায়াকুন বইলা বানাইছি, আমি বলছি হয়ে গেছে গা, কিন্তু বান্দা তোমারে তো আমি, তোমার এই কপালটাকে আমি খুব আদর করে, খুব যত্ন করে আমি বানাইছি। জানো বান্দা, তোমার এই কপালটা বানাইছি আমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যদি একটা সিজদা দেই, আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যদি সিজদা দেই, আল্লাহর কাছে সিজদা দেই, মাথাটা নত করে, আল্লাহ তাআলা স্বয়ং হাত বুলায় আল্লাহ যেন বলে, বান্দা তুমি আসছো, আমার সিজদা দিলা, আচ্ছা ঠিক আছে বান্দা, আমার সিজদা দিলা, মাথাটা উঠাও, ইরফা রাসাকা, তুমি তোমার মাথা উঠাও, চাও তোমার কি চাওয়ার আছে। তখন আমরা বলি, আল্লাহ আমি আপনার প্রশংসা আদায় করলাম, আপনার হাবিবের প্রশংসা করলাম। আল্লাহ আপনি তো জানেন আমি বড় পাপিষ্ঠ, আমার গুনাহ তো অনেক পাহাড়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি তো আমার নফসের উপরে, আমার উপরে আমি অনেক অত্যাচার করছি, অনেক জুলুম করছি, আল্লাহ আমার তো গুনার অনেক পাহাড়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার এক ভিক্ষুক যদি এক দরজায় হাত পাতে, তারা তো ফিরিয়ে দেই না। দুনিয়ার ভিক্ষুককে যদি না ফিরিয়ে দেয়, আমি তো তোমার মনিব, আমি তো তোমার বানাইছি, আমি তোমার সৃষ্টি করছি, যাও তোমার কথা দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বান্দা যদি দিল থেকে বলতে পারে, আল্লাহ আমি মাফ চাইলাম, এই গুনাহ আর করব না, আমি ওয়াদা দিলাম আল্লাহর গুনাহ করব না, আমি মাফ চাইলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম, নিজের দুর্বলতা আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে যাও তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আমি তো চাইতে জানি না বাপ, আমরা তো চাইতে জানি না, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো চিন্তা করছি না।